যেহেতু আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, আমাদের ভেরিফিকেশনটা কিন্তু আমরা যদি সরকারি চাকরিতে জয়েন করতে চাই এটা ডিফারেন্ট ছিল। এবং আমার মনে আছে থার্ড ইয়ার কিংবা ফোর্থ ইয়ারে আমি পিডিএফ এর কাজে আমি ত্রাণ বিতরণে আমি জামালপুর যাই। জামালপুর থাকা অবস্থায় আমাকে সুনামগঞ্জের এনএসআই অফিস থেকে আমাকে কল দেয়। কল দিয়ে আমাকে আমার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন জানার চেষ্টা করে এবং আমাকে মানে ওরা ওইটা মিন করার চেষ্টা করে আমি মানে জামাত শিবির পলিটিক্যাল উইং তাদের সাথে কিভাবে কতটুকু জড়িত এই ধরনের ব্যাপারগুলো যেগুলো হচ্ছে ওদের কাছে ওই ইনফরমেশন গুলা যাওয়ার কথা না। কারণ আমি মোটামুটি তো আমাকে মানুষ চিনে জানে আমি কো-কারিকুলার অ্যাক্টিভিটিস করি এবং আমি যে কাজে ছিলাম ওইটা কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এর পার্ট হিসেবে আমি এখানে ছিলাম। তো এটা ওরা করে কেন যে আমি ইসলামী ব্যাংক স্কলারশিপ পেয়েছিলাম। তো এটাতে আমার মেরিট অথবা আমার সবকিছু সিচুয়েশন সবকিছু কনসিডার করে আমাকে দিয়েছিল। তো ওইটা যে দিয়েছিল ইসলামী ব্যাংক স্কলারশিপ সেই 2013 সালে, সো এইটাকে ওরা মনে করেছিল আমি পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড কারোর সাথে এবং এইটাকে এইভাবে করে ওরা আমাকে অলরেডি মার্ক করেছে। এবং এই জিনিসগুলো সিমিলার জিনিসগুলো মানে কিন্তু এগুলাই শেয়ার্ড হয় তাদের ইন্টারনাল যখন কোনো ভেরিফিকেশন হয় এগুলো ইন্টারনাল সার্কেলে এগুলাই শেয়ার করে ফাইলের মধ্যে থাকে এগুলো হয়। তো তখন আমার একটা মনে হলো যে এই ধরনের জিনিসগুলো যাতে এই লেভেল থেকে এখনো শুরু হচ্ছে, এখনো তো আমি জব অ্যাপ্লিকেশন করিই নাই, তো এগুলো তো আরো সামনে হবে। তা আসলে আবার হচ্ছে বিসিএস আমি যদি ট্রাই করি এটা আসলে অনেক লেংদি একটা প্রসেস, টাইম কনজিউমিং। এই জিনিসটা আসলে আমার জায়গা থেকে আমি মনে করি এটা আসলে ইফেক্টিভ কিছু না এবং আমার ওয়েস্ট অফ টাইম হবে। মানে আমার যে যতটুকু যে পটেনশিয়াল আছে আমি চাই এই স্ট্রাইকে থেকে আমি ওইটুকু কাজে লাগে। তো সেই চিন্তা থেকে আমি চিন্তা করি থার্ড ইয়ারের পরই যে না আমি হায়ার স্টাডির জন্য প্রিপারেশন নেই। তখন আমি জেরি কোর্স করতে থাকি নীলক্ষেতে একটা কোচিং সেন্টারে।